2026 টি20 ওয়ার্ল্ড কাপে ইতিহাস গড়লো জিম্বাবু ক্রিকেট টিম। অন দ্য আদার হ্যান্ড অস্ট্রেলিয়া, ভাই এটা কি করলো? 2026 টি20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্ব থেকে তারা সরাসরি বিদায় নিল এবং জিম্বাবুর কাছে, আপনার শ্রীলঙ্কার কাছে হেরে। চিন্তা করেন অস্ট্রেলিয়া ক্রিকেট টিম এটা কি করেছে। অন দ্য আদার হ্যান্ড জিম্বাবু ভাই অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে এবং আজকে অস্ট্রেলিয়াকে টপকে তারা সুপার 8-এ চলে গেল 26 টি20 ওয়ার্ল্ড কাপে। ভাই এটা কি দেখলাম, এটা কি হচ্ছে ভাই? মানে প্রথমত ভাই আমি শুধু অবাক হচ্ছি যে অস্ট্রেলিয়া এটা কি করলো, অস্ট্রেলিয়া এটা কিভাবে করতে পারলো ভাই। তারা জিম্বাবুর কাছে হারছে, ওকে ফাইন, প্রথম ম্যাচে এভাবে হারা যায়, এরকম অঘটন ঘটে, ফাইন। তবে ওই ম্যাচে জিম্বাবু কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলেছে, দ্যাটস ওয়াই তারা ওই ম্যাচে জিতেছে, 23 রানে জিতেছে, 2-3টা রানে নয়। টি20 ক্রিকেটে আপনার হয়টা কি আমরা জানি যে 4 রান 5 রান 10 রানে এরকম হারে, একদম ক্লোজলি ম্যাচটা যায়, লাস্ট ওভার লাস্ট পর্যন্ত যায়, এরকমটা হয়। বাট ওই ম্যাচটাতে 23 রানে জিম্বাবু জিতেছিল, তো এটা কিন্তু ছোট জয় নয় অস্ট্রেলিয়ার সাথে, স্পেশালি জিম্বাবু। ওকে ফাইন, মানলাম। এরপরে ভাই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার কাছে হারলো, যে ম্যাচটা হারার পরে তো মানে এক প্রকার নিশ্চিত যে তারা বিদায় নিবে 26 টি20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্ব থেকে। কিন্তু ওই ম্যাচটা তারা চাইলে জিততে পারতো, তাদের 100% দিতে পারতো। দেখেন ওই ম্যাচটা তাদের জন্য ছিল ডু অর ডাই, হয়তো জিত না হলে টি20 ওয়ার্ল্ড কাপ থেকে তারা বিদায় নিয়ে নাও, হয়তো জিত না হলে বিদায় নাও। কিন্তু ওই ম্যাচে দুর্দান্ত স্টার্টিং করার পরও তারা ওই ম্যাচটা আলটিমেটলি হেরে গিয়েছে। দেখেন ট্রাভিস হেড এবং কি এই যে আপনার মিচেল মার্শ, এই দুজনে মিলে ওপেনিং এ 10 ওভারে 105 রান করেছিল। ওইখান থেকে শ্রীলঙ্কা তাদের কাছ থেকে ম্যাচটা নিয়ে নিল। এটা কিভাবে সম্ভব? তারা প্রথম 10 ওভার যেভাবে খেলছে, লাস্টের 10 ওভারটা ওইরকম ভাবে খেলে নাই কেন ভাই? প্রথম 10 ওভার 105 রান, 0 উইকেট, আর 10 ওভার তারা কি করেছে, মানে সবগুলো উইকেট ফালা দিছে আপনার, এবং রান নিছে 70 রানের মতো, 70-75 রানের মতো। যদি আর 10 ওভার যে লাস্ট 10 ওভার মানে দুর্দান্ত হওয়ার কথা, লাস্ট 10 ওভার যদি ওইরকম 105 রান হতো তাহলে এই ম্যাচটা তারা অস্ট্রেলিয়া ইজি ভাবে জিতে যেত। তারপরেও ভাই, তারপরেও এই রান দিয়েও লাস্ট পর্যন্ত ফাতুম নিশাঙ্কার 100 যদিও বা হইতো, কিন্তু ম্যাচটা তারা জিততো কিভাবে জানেন? ওই যে জস ইংলিশ অস্ট্রেলিয়ার এই কিপারটা যদি কিছু ভুল যদি না করতো, ভাই ক্যাচ মিস করেছে, 30 বলে 45 রান দরকার, তখন যদি একটা উইকেট হতো তাহলে ম্যাচের মোমেন্টামটা আসলে চেঞ্জ হইতো, কিন্তু ওইটাও আসলে হলো না এই অস্ট্রেলিয়ার ভুলের জন্য। সো অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট টিমের কাছ থেকে এ ধরনের পারফরমেন্স, এ ধরনের মিস্টেক আসলে আশা করাটা খুবই ডিফিকাল্ট, আই ক্যান সে দ্যাট। বাট দ্য রিয়েলিটি ইজ দিস, এবং দ্যাটস ওয়াই তারা এবারে বিদায় নিচ্ছে।